আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকে সকালের ডায়েরিতে পবিত্র কোরআনে যে আয়াতখানা আপনাদেরকে অর্থ সহকারে তেলাওয়াত করে শোনাবো সেটা হলো সূরাতুল বাকারার ৯৬ নাম্বার আয়াত। ৯৫, ৯৬, আচ্ছা, ৯৪, ৯৫ এবং ৯৬ এই তিনটা আয়াতই একসাথে আমি তেলাওয়াত করছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين। এটার অর্থ হলো, হে নবী, তুমি বলো, যদি তোমরা মনে করো অন্যদের বদলে পরকালের নিবাস আল্লাহর কাছে শুধু তোমাদের জন্যই নির্দিষ্ট, তাহলে তা পাওয়ার জন্যে তোমরা মৃত্যু কামনা করো না কেন, যদি তোমরা সত্যবাদী হও। এই যে আমাদের এটা তাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে যারা ২০০ রাকাত হচ্ছে তাহাজ্জুদ পড়ে দিনে রাতে, যারা হচ্ছে ফজরের পরে কোরআন তেলাওয়াত করেই হচ্ছে জনগণের উপর জুলুম শুরু করে দেয়। So, মানে আশ্চর্য, আল্লাহু আকবার, কত সুন্দর নমুনা আছে পৃথিবীতে। আপনি কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করবেন আর হচ্ছে বাস্তবতার সাথে মিলাবেন, এবং আপনি যদি না হাসেন তখন আমাকে একটু টেক্সট করে বললেন যে না, এত স্পষ্ট করে বলা তাদের ক্যারেক্টার, ও মাই গড, এত স্পষ্ট করে বলেছে আল্লাহ তাআলা যে দেখেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে দেখো, তারা যে বলে যে উনি জান্নাতি, এরা জান্নাতি, এরা এই কাজ, এরা পীর সাহেব, এরা ২০০ ওয়াক্ত নামাজ পড়ে, এরা হচ্ছে ৫০০ রাকাত নামাজ পড়ে, সারা রাত তাসবিহ জপে, ফজরে উঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে জুলুম শুরু করে, মানে কত কিছু, তাই না? সো তাদের এই অহমিকা, তাদের এই দম্ভ অহংকার চুরমার হয়ে যাবে আল্লাহ তাআলার কিতাবের সামনে। এত স্পষ্ট করে এখানে বর্ণনা করেছেন মহান রব্বুল আলামিন। আচ্ছা, এবার ৯৫ নাম্বার আয়াতটি একটু পড়ি। ওয়ালান ইয়াতামান্নাউহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলীমুম বিয-যালিমিন। হে নবী, জেনে রেখো, তারা নিজেদের হাত দিয়ে যা অর্জন করেছে, অর্থাৎ যেই কর্মযজ্ঞ তারা করেছে, যে কাজকর্ম তারা করেছে, তার পরিণাম জানার পর এরা কখনোই তা কামনা করবে না। এই কাজের ফলাফল কি হতে পারে এটা জানার পর তারা কখনোই ফলাফল কামনা করবে না। কিন্তু আল্লাহ তাআলা জালেমদেরকে ভালো করেই জানেন, কারা জালেম, কারা জুলুম করে জনগণের উপর। আচ্ছা, ৯৬ নাম্বারটাও তেলাওয়াত করে ফেলি আজকে। وَلَتَجِدَنَّهُمْ أَحْرَصَ النَّاسِ عَلَى حَيَاةٍ وَمِنَ الَّذِينَ أَشْرَكُوا يَوَدُّ أَحَدُهُمْ لَوْ يُعَمَّرُ أَلْفَ سَنَةٍ وَمَا هُوَ بِمُزَحْزِحِهِ مِنَ الْعَذَابِ أَنْ يُعَمَّرَ وَاللَّهُ بَصِيرٌ بِمَا يَعْمَلُونَ। তুমি অবশ্যই তাদেরকে দেখতে পাবে বেঁচে থাকার উপর তারা অনেক বেশি লোভী। তো অনেক বেশি লোভী কিসের উপর? বেঁচে থাকার জন্য তারা খুব বেশি লোভী। হ্যাঁ, যারা শিরক করে তারাও এদেরই মতো, মানে যারা আল্লাহর সাথে শরীক করে বেড়ায়, বিভিন্ন রকমের গড বের করে, ওফ এটা খোদা, ওটা খোদা, মানে সবকিছু খোদা। নাউযুবিল্লাহ মিন যালিক, আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বাঁচিয়ে রাখুন, এই শিরক থেকে। যারা শিরক করে তারাও অনন্তকাল ধরে বেঁচে থাকতে চায়। এদের প্রত্যেক ব্যক্তি ১০০০ বছর জীবিত থাকতে চায়। আল্লাহু আকবার। এই যে ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা, যে ১০০০ বছর ধরে তারা জীবিত থাকতে চায়, কিন্তু যত দীর্ঘ জীবনী এদেরকে দেয়া হোক না কেন, তা কখনোই মহান আল্লাহর আযাব থেকে এদেরকে বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ তাআলা এদের যাবতীয় কাজকর্ম পর্যবেক্ষণ করেন। একটা জিনিস খেয়াল করেন, তারা বেঁচে থাকতে চায় অনন্তকাল। আমরা কি চাই এখন বলেন তো? আমরা কি চাই? এই যে আমাদের বেশিরভাগ মানুষ আমরা চাই, আরে সম্পদের পর সম্পদ, জীবনের পর জীবন আমরা পাবো, অনন্ত জীবন। আরে হ্যাঁ, এক জীবন যথেষ্ট না ভালোবাসার জন্য? আহা, কত দারুণ দারুণ কথা বলি আমরা,
কিন্তু আমরা কি জানি আল্লাহু আকবার পরিণাম কি হতে যাচ্ছে আমাদের? ইন্তেকাল, স্থানান্তর প্রক্রিয়া কি হতে যাচ্ছে আমাদের? আমাদের সর্বশেষ নিঃশ্বাস যখন বের হয়ে যাবে, আমাদের রূহ যখন কবজ করা হবে, নিয়ে যাওয়া হবে আমাদের থেকে, আমাদেরকে কি বলা হবে যে প্রশান্ত আত্মা বের হয়ে আসো, নাকি আমাদেরকে ডুব দিয়ে ছিনিয়ে নেওয়া হবে আমাদের ভেতর থেকে? এটা কি আমরা জানি? সো দেখেন, যারা জুলুমকারী তারা চায় তারা 1000 বছর বেঁচে থাকুক। এই জন্যই তো তারা হাজার লক্ষ কোটি টাকা লুটপাট করে, দুর্নীতি করে, এই যে আহ, দুর্নীতির আহ, আহ, চিত্র যখন সামনে আসে তারা বিদেশ চলে যায়। তাদের এত টাকা, একটা জীবনে কত টাকার প্রয়োজন আছে? ধরেন যেই ব্যক্তিটা 2000 কোটি টাকা দুর্নীতি করলো, হ্যাঁ, যেই বেনজির 1000 কোটি টাকা দুর্নীতি করলো, অথচ সে একজন জনগণের রক্ষক ছিল, হ্যাঁ, রক্ষকের দায়িত্বে ছিল। সে জনগণের সম্পদ লুটপাট করে, চুরি ডাকাতি করে খেয়ে ভূস্বামী হয়ে গেল, জমির শত শত একর জমির মালিক হয়ে গেল। সে এক জীবনে কি এগুলো খরচ করতে পারবে বলে মনে হয়? যদি আমি মানলাম যে তাকে ছাড় দেওয়া হলো, কিন্তু সে এতগুলো টাকা, এত সম্পদের মালিক হলো কেন? কারণ তাদের ভেতরে ওই যে 1000 বছর বেঁচে থাকার একটা টেন্ডেন্সি, সেটা তাদের মধ্যে আছে। না, আমি অনেক বছর বাঁচবো আমি। চিন্তা করেন, তারা এটা জানে না, এই আয়াতটুকু তারা পড়েছে কিনা আমি জানি না। তারা কত, তারা বলে মুসলিম, কিন্তু তারা এই আয়াতটুকু পড়েছে কিনা আমি জানি না। এটা পড়লেই তো অনেক কিছু জানা যেত, তার উপলব্ধি করলেই তো অনেক কিছু বোঝা যেত যে না, সম্পদ এত দরকার নেই। আমি কেন অন্যের সম্পদ আত্মসাৎ করব? কেন? আমার জীবনই তো শেষ। হ্যাঁ, ডাক্তার যেদিন সরি বলে দিবে সেদিন শেষ। ডাক্তারের সরি বলার সময়ই দরকার হবে না অনেক সময়, ঘুমের মধ্যেই শেষ। সো জীবনের বাস্তবতা সম্পর্কে আমরা অনেকেই অজ্ঞ, যার ফলে হচ্ছে আমরা এই কাজগুলোতে প্রচুর পরিমাণে জড়িয়ে পড়ছি। আশা করি কোরআন এবং হাদিসের জ্ঞান যাদের থাকে, সত্যিকারের জ্ঞান যারা অর্জন করবে, তারা কখনোই রক্ষক হয়ে ভক্ষণ করবে না, ভক্ষকের ভূমিকা অবতীর্ণ হবে না। তারা আল্লাহকে ভয় করবে, তারা পরকালকে ভয় করবে, তারা জবাবদিহি, হিসাব নিকাশের দিনকে ভয় করবে, তারা ইন্তেকালকে বেশি বেশি করে স্মরণ করবে এবং সেটার জন্য প্রস্তুতি নেবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিন কোরআন থেকে তেলাওয়াত করুন অর্থ সহকারে, অনেক কিছু জানতে পারবেন, আপনার আত্মা প্রশান্ত হবে। এটা আমি বুঝি, এটা আমি বুঝি, আপনিও বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।